বকুল, তোকে কতদিন বলেছি যে আমি অফিস থেকে আসার খানিকক্ষণ আগে এসিটা চালিয়ে দিবি, তাহলে তো ঘরটা ঠান্ডা হয়ে থাকে। দেখছিস তো বাইরে গরমের ঠেলায় টেকা দেয়, তা না করে বসে বসে সিনেমা দেখছিস। উফ, কি যে করি তোকে নিয়ে। ব্যাগটা সোফার উপর রেখে এসি রিমোট অন করতে করতে কাজের মেয়ে বকুলকে কথাগুলো বলেন মিস অনন্যা বোস, একটি নামকরা গহনা বিপণন সংস্থার জোনাল হেডও। ওর কথার উত্তরে মিষ্টি হেসে বকুল বলে, এই যা, একদম ভুলে গেছি গো অনুদিদি, টিভিতে ভালো সিনেমা দিয়েছে তাই দেখছিলাম। রাগ করো না গো, এই দেখো কান মুলছি, নাক মুলছি, কাল থেকে কোনো ভুল হবে না। দেখো, তুমি যাও ঝট করে স্নান করে এসো, আমি আমপোড়া শরবত বানিয়ে দিচ্ছি, খেলে এক্ষুনি গা ঠান্ডা হয়ে যাবে তোমার। বকুলের কথা বলার ধরনে হাসি পায় অনুর। বেশ কিছুদিন ধরে কাজ করার সুবাদে সরল সাদাসিধা বকুলের উপর একটা অদ্ভুত মায়া পড়ে গেছে ওর। আগে বাড়িতে মানদাদি কাজ করত, তারই ভাইজি এই বকুল। মানদাদি অন্তঃসত্ত্বা, তাই যাবার আগে বকুলকে কাজে ঢুকিয়ে দিয়ে গেছে। অনন্যার যা কাজের চাপ, তাতে ঘরের কাজ করার মতো সময় নেই ওর কাছে। মা বাবাও গ্রামের বাড়ি ছেড়ে আসতে চায় না শহরে, অনেক বুঝিয়েও এদের এখানে আনতে পারেনি অনু। বাথরুমে ঢুকে শাওয়ারটা চালিয়ে দেয় অনু, বিন্দু বিন্দু জলের ফোঁটা ভেজাতে থাকে ওকে। ড্রয়িং রুমের টিভিটা থেকে গান ভেসে আসছে, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরের বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। এই গানটার সাথে অনুর জীবনের বড্ড বেশি মিল। আজ বাইরের আবহাওয়ার থেকেও তীব্র অস্বস্তি লাগছে অনুর। বছর পাঁচেক আগের অতীতকে আজ আবার সামনে থেকে দেখলো। গাড়ি থেকে নেমে যখন শোরুমে ঢুকছিল, পাটা থমকে গেছিল ওর ক্ষণিকের জন্য, একটা উচ্চ গ্রামের কণ্ঠ শুনে। খেয়ালের বশেই তাকিয়েছিল অনু, কিন্তু যা দেখলো তাতে, এই দেখো তো, এই হারটা কেমন মানাচ্ছে আমার গলায়, আর এই ব্রেসলেটটা কেমন লাগছে বলো। একটা ন্যাকা ন্যাকা মহিলা নাগাড়ে বলেই চলেছেন কথাগুলো। মেয়েটির পাশে দাঁড়িয়ে রয়েছে সমিত, তার মানে ওই সমিতের স্ত্রী। অবশ্য ফেসবুকে একজন ফ্রেন্ডের কাছে ছবিটা দেখেছিল বটে, কিন্তু অত খেয়াল ছিল না। একটা কিছু বলতে গিয়েও থমকে যায় সমিত ওর প্রাক্তন। দূর থেকে অনন্যাকে দেখতে পেয়ে একজন সেলস গার্ল বলে ওঠে, ম্যাডাম আচমকা দাঁড়িয়ে পড়লেন যে, শরীর খারাপ লাগছে নাকি আপনার? না, আর ওখানে দাঁড়ায়নি অনু, ঝটপট চলে গেছিল ওর নিজস্ব কেবিনে। সমিত ওই দিকে একবার তাকিয়ে কৌতূহল বসে মেয়েটিকে জিজ্ঞাসা করে, ম্যাডাম মিন্স? মেয়েটি উত্তরে জানায়, উনি আমাদের জোনাল হেড মিস অনন্যা বোস। অনুর মতো একইভাবে বুকের মধ্যে একটা তীব্র দংশন হয় সমিতের। প্রতিরক্ষা দপ্তরে চাকরি পেয়ে অনেকের বুদ্ধিতে ওর মাথাটা ঘুরে গেছিল। একজন সামান্য এরোর দোকানে মাল সাপ্লাই করা লোকের মেয়ের সাথে বিয়ে করতে অনেক বাধা ছিল। কলেজ লাইফ থেকে শুরু হওয়া তথাকথিত প্রেমের অবসান হয়েছিল। মা বাবার, বিশেষ করে মায়ের ইচ্ছেতে বিয়ের পিঁড়িতে বসেছিল সমিত। অনুর বাবা কী বা দিতে পারতো ওকে? বড় ব্যবসায়ীর একমাত্র কন্যা মধু ছন্দার বাবা মধুকে গয়নায় মুড়ে দেবার পাশাপাশি সমিতের পুরো বাড়ি সাজিয়ে দিয়েছিল নতুন রূপে। কিন্তু সপ্তাহ যেতে না যেতেই মধুর রণচণ্ডিনী রূপ প্রকাশ পেতে থাকলো। কিছু বলতে গেলেই বিশ্রী অঙ্গভঙ্গি করে জিনিসের কথা শুনিয়ে মুখের উপর মধু বলে দিত, বিয়ের সময় তো তোমার মা যা লিস্ট করে দিয়েছিলেন, আমার বাবা সব লিস্ট করে মিলিয়ে জিনিস দিয়েছেন, মানে এক কথায় যাকে বলে পণ দিয়ে সরকারি জামাই কেনা। আর শোনো, আমার উপর কোনো নিয়ম ফলাতে আসলে আমি মানতে পারবো না। সমিত ভাবে, সকলের কথা শুনে ঘরের জিনিসপত্র এলো বটে, কিন্তু ওর মানসিক শান্তি এলো কই? আজ অনু থাকলে এরকম হতো না। অদ্ভুতভাবে সমিত কিছু বলার আগেই অনন্যা ওর মনের ইচ্ছাগুলো বুঝে নিত, যখন সম্পর্কে ছিল ওরা দুজনে। এই নিন স্যার বিলটা, ধন্যবাদ এখানে আসার জন্য। সেলস গার্ল এর ডাকে সম্বিত ফেরে সমিদের। শোরুম থেকে বেরিয়ে ক্যাব ট্যাক্সি ধরে ওরা দুজনে। বাইরে আবহাওয়া যা গরম, তার থেকেও বোধ হয় তীব্র বিবেক দংশনে বুকটা পুড়ে যাচ্ছে সমিদের। ক্যাবের ব্যাকসিটে গাটা এলিয়ে দেয় সমিত। অন্যদিকে মধু কাকে একটা ফোন করে গয়নার আলোচনায় মশগুল। মনে হরেক প্রশ্ন আসে সমিদের। আচ্ছা, অনু কি বিয়ে করেছে? ওর জীবনে কি ভালোবাসা নতুন কোনো মানুষ এসছে, যাকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়ে ভালো থাকার কথা সমিদের, আজ তার জন্যই এত তীব্র তাড়না। ঠিক এই সময় বাইরে বৃষ্টি নামে।
জানলার কাঁচে জমা হয় বিন্দু বিন্দু জলের ফোঁটা, ইচ্ছা করলেও যা ধরা যাবে না। ঠিক যেমন সমিত চাইলেও এখন পারবে না অনুকে ফিরিয়ে আনতে। বাইরে আসা হঠাৎ বৃষ্টিটা নাগরিক মহাজীবনকে খানিক স্বস্তি দেবে হয়তো, কিন্তু ওর মনের দহনকে স্বস্তি দেবে এমন সাধ্য কার? গাড়ির এফএমে গান বেজে ওঠে, কথার উপর কেবল কথা, সিলিং ছুতে চায়, নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়, তুমি অন্য কারো গল্পে নায়িকা। মনে মনে সমিত উচ্চারণ করে, ভালো থেকো অনু। আমার জীবনের গল্পে তোমাকে কোনো স্থান দিতে পারলাম না, সেটার খেসারত আমি দিচ্ছি এখন। অন্য কারোর গল্পে নায়িকা হয়েই ভালো থেকো তুমি। শুনছিলেন আজকের গল্প দহন, কলমে পুষ্পিতা ভৌমিক। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।